নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব খুব ভালো থাকুন, এই আমার কামনা, এই আমার আশা। এক দর্শক বন্ধুর অনুরোধে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিবাহ। তো বিবাহ নিয়ে কিছু বলতে বলেছেন। বিবাহ অবশ্যই একটা সামাজিক রীতিনীতি, নিয়ম কানুন, যেটা আমরা বহু পুরনো কাল থেকে শুনে আসছি, দেখে আসছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই বিবাহ হয়েছে। আত্মীয় স্বজনের বিবাহ, বন্ধুবান্ধবের বিবাহ, নিজের বোনের বিয়ে, নিজের আত্মীয় স্বজনের বিয়ে। তো বিয়ে জিনিসটা অ্যাকচুয়ালি একটা নিয়মের মধ্যে পড়ে যায়। অর্থাৎ একটা পুরুষ বা নারী যখন বয়সন্ধিকালে পৌঁছয়, তখন তার বাড়ির লোকজন তার জন্য পাত্র দেখে বা পাত্রী দেখে। কেন এটা কেন করে? এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ আছে বা সামাজিক কারণই বা কী? দেখুন, মানুষের জীবন কিন্তু সৃষ্টি এবং ধ্বংস নিয়ে তৈরি। সৃষ্টি করতে গেলে কিন্তু এই বিবাহের একটা প্রয়োজনীয়তা পড়ে, কারণ সৃষ্টি নারী পুরুষ সম্মিলিতভাবেই হয়। এর ব্যতিক্রম কিন্তু আজ অবধি পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। এই বিবাহ নিয়মটা কিন্তু ভগবানের আশীর্বাদ স্বরূপ আমরা বলতে পারি, কারণ বিবাহ তার জীবনে আসে যে ভগবানের আশীর্বাদ পুষ্ট হয়। অর্থাৎ এই পৃথিবীতে যে 800 কোটি লোক বসবাস করে, সবাই যে বিবাহিত হবে বা সবাই যে ভবিষ্যতে বিবাহিত হতে পারবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর পিছনে কিছু পূর্বজন্মের কৃতকর্মের ফল জড়িত থাকে, আর কিছু আমাদের নিজেদের কারণে আমাদের বিয়ে হয় না বা বিয়ে হতে পারে না বা বাধা আসে, কিছু রাশিগত কারণে হয়ে থাকে। সেসব বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে বিবাহ করতে গেলে কী কী নিয়মকানুন দেখতে হয় বা বিবাহ করার আগে কী কী বিষয় ভাবতে হয়। একটি পুরুষ বা নারী যখন একে অপরকে পছন্দ করে, তখন কী কী দেখে তাদের পছন্দ করতে হয়। ধরুন, আপনি একজন পুরুষ, আপনি কোনো মেয়ে দেখতে গেছেন কারোর বাড়িতে, সেখানে কি দেখবেন? আমার মতে বলে, কোনো বাড়িতে যখন মেয়ে দেখতে যাবেন, কখনোই মেয়ের রূপ লাবণ্য দেখে গলে যাবেন না। অনেকে বলে কোনো মেয়ে যদি সুন্দরী হয়, মানে রূপসী হয়, তাকে আমরা মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করি। এটা কিন্তু একদম ভুল কথা। বলে যে রূপসী সুন্দরী মেয়ে মানেই লক্ষ্মীমতী মেয়ে বা লক্ষ্মীমন্ত মেয়ে। এটা কিন্তু কখনোই ঠিক না, কারণ লক্ষ্মী কিন্তু চঞ্চলা, মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা। হাতে অর্থকে আমরা মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করি। যে পুরুষ বেশি রোজগার করে, দেখবেন তার কিন্তু খরচ করার প্রবণতা বেশি, তার হাতে কিন্তু টাকা থাকে না। তাই মা লক্ষ্মী যে চঞ্চলা, এতে কি প্রমাণিত হয়। তাই মেয়ে দেখার সময় সবসময় মেয়ের মাকে দেখুন। মেয়ের মাকে দেখি বুঝতে পারবেন যে মেয়ে কীরকম হবে। মেয়ের আচার আচরণ, চালচলন, শিক্ষা দীক্ষা, কী সংস্কৃতি পেয়েছে, কী শিক্ষা পেয়েছে তার বাবা মায়ের কাছ থেকে, তার মাকে দেখলেই বুঝতে পারা যায়। আপনাকে মুখে কোনো কথা বলতে হবে না, আপনি শুধু লক্ষ্য করবেন যে তার আত্মীয় স্বজন, পরিবারবর্গ, তার সাথে মেয়ে কীভাবে বিহেভ করছে, তার মা বাবার সঙ্গে কীভাবে বিহেভ করছে, বা তার মা বাবা একটা মেয়েকে আপনার সামনে কী করে প্রেজেন্ট করছে, কি পরিয়ে প্রেজেন্ট করছে, মডার্ন ড্রেস পরিয়ে প্রেজেন্ট করছে নাকি ট্র্যাডিশনাল শাড়ি পরিয়ে প্রেজেন্ট করছে, বা তার কথাবার্তার মাধুর্য কীরকম, আপনার মন ছুঁয়ে যাচ্ছে না কিছু কিছু অশালীনতা লক্ষ্য করছেন। এইগুলো দেখে কিন্তু একজন পুরুষ একজন নারীকে পছন্দ করবেন। কখনোই তার বাহ্যিক রূপ দেখে গলে যাবেন না। অবশ্যই যদি পছন্দ হয়, কিছুদিন টাইম নিন বা কিছুক্ষণ টাইম নিন, তার সাথে একা কিছু কথা জিজ্ঞেস করুন। সে আপনার এই রোজগারে সন্তুষ্ট থাকতে পারবে তো, বা তার পরিবারে গিয়ে তার বাবা মাকে নিয়ে থাকতে পারবে তো, আপনার বাবা মাকে নিয়ে থাকতে পারবে তো, বা নতুন জায়গায় তার মানিয়ে নিতে কোনো অসুবিধে হবে না তো, বা সে আপনার বাবা মার চাপে পড়ে, আপনি হয়তো ভালো চাকরি করেন, আপনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বাবা মা তাকে জোর করেছে, সে হয়তো অন্য কাউকে ভালোবাসে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। তাহলে কি, যে মেয়েটির সঙ্গে আপনার বিয়ে হবে বা হতে চলেছে, সে কিন্তু আপনার সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে যে তার ব্যক্তি স্বাধীনতা সেখানে গিয়ে ক্ষুণ্ণ হবে না, শ্বশুরবাড়িতে গিয়ে তার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। আপনি যে তার খেয়াল রাখবেন, আপনি যে তার মনটাকে
গুরুত্ব দেন, তার মতামতে গুরুত্ব দেন, সেটা কিন্তু সে ভালো করে বুঝে যাবে। তাই নিজেকে তার সামনে মেলে ধরার চেষ্টা করুন, অবশ্যই স্বাধীনতা, মাধুর্য এসব বজায় রেখে। আর ঠিকের উল্টো দিকে যদি কোনো নারী একজন পুরুষকে পছন্দ করে, সেক্ষেত্রে সে দেখবে পুরুষের ব্যক্তিত্ব, কথাবার্তা, চালচলন, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। তার বাবাকে দেখুন, তার বাবা কীরকম, সজ্জন ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, নাকি খুব অমায়িক ব্যক্তি। যে পুরুষের বাবা জানবেন অমায়িক হয়, জানবেন সে পুরুষ ডেফিনেটলি ভালো হবে মনের দিক থেকে। সে তো অর্থ কিছু কম রোজগার করবে, কিন্তু সে মনের দিক থেকে একজন সুশিক্ষিত, ভালো, মার্জিত রুচির ব্যক্তি হবেন। সে আপনার সমস্ত কিছু খেয়াল রাখতে পারবে, আপনার সমস্ত চাহিদাকে সে পূরণ করতে পারবে বলে মনে হয়। কারণ তার মধ্যে যে মাধুর্য আছে, তার মধ্যে যে ব্যক্তিত্ব রয়েছে, সে পারবে আপনার সমস্ত খেয়াল রাখতে, আপনার সমস্ত কথার, আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করতে। যদি করতে নাও পারে, সে অ্যাটলিস্ট চেষ্টা করবে। তাই অবশ্যই সেই জাতীয় পুরুষকে খুঁজুন যে অর্থ নয়, যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে আপনার মর্যাদা রক্ষা করতে পারবে। এটুকু দেখলেই নারী পুরুষ একে অপরকে কিন্তু পছন্দ করতে পারবেন। সত্যিকারের রাজচটক যোগ যেটাকে বলে, এটাকে কিন্তু বলে। কখনোই কাগজ দেখে বিয়ে করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই দেখবেন, একজন নারীর মধ্যে এবং একজন পুরুষের মধ্যে, উভয় ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। কারণ হতে পারে কোনো পুরুষ উচ্চাকাঙ্ক্ষী, হতে পারে কোনো নারী উচ্চাকাঙ্ক্ষী। পরস্পরের কথাবার্তা, ভাব বিনিময়ের মাধ্যমে কিন্তু মনের ভাব প্রকাশ হবে। আমি বলবো অবশ্যই নারী পুরুষের উচিত একে অপরকে বুঝে নেওয়া বিবাহের আগে। কার কী পছন্দ, কার কী অপছন্দ, কার কী রুচি, কার কী রুচি নেই, কিসের রুচি নেই, কি করতে ভালোবাসে বা কি তার ইচ্ছা, এগুলো জেনে নেওয়া। তার ফলে কী হবে, পরবর্তী জীবনে কিন্তু আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। আপনারা কেউই কাউকে দোষারোপ করতে পারবেন না যে বিয়ের আগে তুমি তো আমাকে এই কথাটা বলোনি, যে তুমি অমুক জিনিসটা ভালোবাসো না, তাহলে এখন কেন বলছো। এক্ষেত্রে কিন্তু এই যে ডিভোর্স মামলা ক্রমশ প্রকট হয়ে উঠছে, খোরপোশ এর প্রশ্ন চলে আসছে। বর্তমান যুগে কিন্তু ডিভোর্সটা খুব বেড়ে গেছে, প্রত্যেক বাড়িতে কিন্তু ডিভোর্স, শুধুমাত্র এই কটা জিনিস না জিজ্ঞেস করার জন্য। একে অপরের মনের অমিল, মতের অমিল, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘদিন থাকার পরেও 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, তারপরেও ডিভোর্স হচ্ছে, এরকম অনেক ভুরি কেস আছে সমাজে। এগুলোকে বন্ধ করতে গেলে আমাদের অচিরেই উচিত একে অপরকে বোঝা, জানা। বিয়ে মানে শুধুমাত্র যে দুটো শরীরের মিলন তা নয়, দুটো মনের মিলন, যার থেকে নতুন সৃষ্টি হওয়া সম্ভব। নতুন সৃষ্টি যে হবে, তার মধ্যে যে ভালো গুণগুলো থাকবে, খারাপ গুণগুলো থাকবে না, তার প্রমাণ কিন্তু এই কয়েকটা কথাবার্তা এবং আচার আচরণ, চালচলন। নারী পুরুষ যদি একে অপরকে ভালো করে বুঝতে পারে, জানতে পারে, তবেই কিন্তু আগামী প্রজন্ম কিন্তু সুখের হবে, আগামী প্রজন্ম কিন্তু শিক্ষিত হবে, আগামী প্রজন্ম কিন্তু ভালো শিক্ষা দীক্ষা পাবে বংশগতির সূত্র দিয়ে। তাই আমার মত, আপনারা দয়া করে বিবাহের আগে উভয়েই একে অপরকে এই জিনিসগুলো জানুন বা জিজ্ঞাসা করুন বা প্রত্যক্ষ করুন। কখনোই হঠকারী সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র রূপ দেখে বা অর্থ দেখে গলে যাবেন না। হতে পারে তার এই রূপ অর্থ চিরদিনের নয়, তার মন, তার আচার আচরণ, চালচলন, ব্যক্তিত্ব, তার শিক্ষা দীক্ষা কিন্তু চিরস্থায়ী থাকবে। এটা কিন্তু আগামী দিনে একটা পাথেয় হয়ে দাঁড়াবে। তাই প্রতিটা ক্ষেত্রে শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, চালচলনটা কিন্তু খুব গুরুত্ব পায়। সেখানে কিন্তু অর্থ আভিজাত্য স্থান পায় না। এই জিনিসগুলো বিচার করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সুখী হবেন।